আসসালামু আলাইকুম। আমার সামনে যে ডাইসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোমবাতি তৈরির ডাইস। আমাদের নতুন উদ্যোক্তা এসেছেন, আমাদের কাছ থেকে এই ডাইসটি নিয়েছেন। এখন তাকে সরাসরি আমরা প্রশিক্ষণ দিব কিভাবে এই মোম তৈরি করতে হয়। তো বড় ভাই, কোথা থেকে আসছেন আপনি? আমি টাঙ্গাইল সদর। আমাদের কাছ থেকে এই ডাইসটা নিয়েছেন? হুম। আচ্ছা আচ্ছা, এর আগে কখনো কাজ করছেন এই ডাইস দিয়ে? না। আচ্ছা, আজকে প্রথম না? হুম। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। আমি দেখানোর পরে প্রয়োজনে আপনি নিজে বানাবেন, কোনো সমস্যা নেই। এই যে মোমের সুতায় আমি এই যে শুধু উপরে নিচে এই যে দেখেন সুতার গাঁট, এখানে প্রত্যেকটার মাঝখানেই এরকম কাটা আছে, দেওয়া আছে। শুধু উপরে নিচে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাই দিলেই হবে। এই যে উপরে নিচে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে লাগাই দিবেন। আমি এক পাশ লাগাই, তারপর আপনি আর এক পাশ লাগান, এই যে এরকম ভাবে। দেখেন আমাদের নতুন উদ্যোক্তা এর আগে কখনো মোম বানাই নাই, আজকে তাকে প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দিচ্ছি এবং তার হাত দিয়ে আজকে মোমগুলা তৈরি করব। তা আপনারাও দেখেন মোমবাতি তৈরি করাটা আসলে কতটা সহজ। যারা মোমবাতি তৈরি করতে চাচ্ছেন এই ভিডিও দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে, আপনিও তৈরি করতে পারবেন। কিনা হাতটা এইভাবে ধরবেন, আমি দেখাই, তাহলে আপনার সুতাটা বাজাইতে সুবিধা হবে। এই যে এখানে ধরলেন, এই ফাঁকাই দিবেন, ছেড়া দিবেন। আবার নিচে দিয়ে এই যে নিচ দিয়ে দেখেন, এই যে নিচ দিয়ে আঙ্গুলটা নিবেন, আঙ্গুলটা নিয়ে এদিক বাজাই দিবেন, আবার ছেড়ে দিবেন, এই যে এরকম। তাহলে আপনার সুতাটা এই যে এই পাশ দিয়ে হাত টানবেন, এই ধইরা বাজাই দিবেন, তাহলে লাগাইতে সুবিধা হবে। জি, লাগান। ওটা কয়েকদিন কাজ করলে আপনার হাত এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে। টান দেন, টান দিলে এটা টাইট হয়ে যাবে। হ্যাঁ, এখানে এখন দুই তিনটা প্যাচ দেন, প্যাচ দিয়ে এটা টান দিয়ে ছিঁড়ে ফেলেন। হয়েছে, টান দিলে ছিঁড়ে যাবে, টান দেন। এটা হালকা সুতা। যে এখন এই পার্টটাকে চাপান, চাপিয়ে এই লকটা লাগাই দিতে হবে। এখন যে এই লকটা এই পাশে আনবেন, এই নাটটা ডাইসের এই পাশে থাকবে। এখন এটাকে ভালো করে টাইট দিয়ে দেন। এখন আমরা মোমবাতির যে কেমিক্যাল গুলো লিকুইড করে রেখেছি মগে, মগটা নিয়ে পিছন সাইড থেকে ঢালা শুরু করেন। জি, ঢালেন। নিচে পড়লে পড়বে, কোনো সমস্যা নাই, কারণ নিচে পড়লেও কোনো সমস্যা নেই, মোমের কিন্তু কোনো ওয়েস্টেজ নাই। ওইগুলোকে আপনি আবার উঠিয়ে মোম তৈরি করতে পারবেন। এই যে দেখেন আমাদের নতুন উদ্যোক্তা মোম তৈরি করতেছে। পড়ুক, সমস্যা নেই, আজকে তো জীবনের প্রথম, তাই না? হুম। আচ্ছা, ওটা দু একদিন কাজ করলে হাত ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখেন লাস্টে ঢালার সময় একটু স্লো ঢালবেন, তাহলে সামনের গুলো গড়াইয়া পিছনে আসবে, আর এই যে মালগুলো অতিরিক্ত পড়বে না। সমস্যা নাই, আমার এখানে পড়ুক, আপনি আবার এই সাইড গুলো ঢালেন। ভুল করতে করতেই শিখবেন, সমস্যা নেই। এভাবে কিন্তু সবগুলা ঢেলে দিতে হবে। এটা কাজগুলো খুবই সিম্পল, শুধু কিছু কেমিক্যাল আছে যেটা তো আপনাকে বোঝাই দিছি কি পরিমাণ দিবেন। ওটাকে আপনাকে বোঝানো হয়েছে? হুম। আচ্ছা, শুধু এটা মিক্সড দুইটা করে। কেমিক্যাল। জি জি, ওটা মিক্সড করলেই ফিনিশিং ভালো আসবে, তাহলে আর সমস্যা হবে না। শুধু লাস্টেরটা একটু স্লো করে দিয়েন, যে হয়েছে, আর ঢালতে হবে না, ওটা এমনিতেই ভরে যাবে। ওই যে তখন বললেন জি জি জি, এবার সে ডাললে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যত ঘনটা ঢালবেন আপনি কিন্তু প্রোডাকশন তত বেশি করতে পারবেন। যেমন এটা শুকাইতে 5 মিনিট সময় লাগবে, আর ঘনটা দিলে 2 মিনিটের মধ্যেই হয়ে যাবে, মানে দ্রুত প্রোডাকশন করতে পারবেন। আর এটা পুরোপুরি শুকানোর আগেই সুতাগুলা কেটে দিবেন। সুতাগুলা সব কেটে দিবেন। এই যে একটাই কিন্তু মোম পড়ে না, এই যে দেখেন, এগুলো একটু খেয়াল করে দিতে হবে। এটা আবার ঢেলে দেন, সমস্যা নেই। এই যে এটাতে মোম এখনো যায়নি। জি, যে এখন বাকি সুতাগুলো নেন, আপনি কাটেন একবারে গোড়া থেকে।
একটা একটা করে কাটেন, সমস্যা নাই। এত দেখতে হবে না, এখানে তো সুতাই কাটবে, অন্য কিছু তো আর কাটবে না, সুতা ছাড়া কিছু নাই। এই যে দেখেন মাথা দিয়ে কেচি ধরার একটা সিস্টেম আছে। এভাবে ধরে এই যে গোড়া থেকে, এই যে দেখেন এইভাবে ধরলে হবে না, এভাবে ধরে এই যে গোড়া থেকে কেটে দিবেন। হুম। আর এটা পুরোপুরি শুকানোর আগে আমাদের এখন এই যে গোড়াটা পরিষ্কার করে দিতে হবে। যে লকটা খুলে ফেলবো, এটা খুলে এই গোড়াটা আমরা এই যে এখন পরিষ্কার করে দিব। এই পাশে একটু আগে চাপ দিয়ে ধরতে হবে, ধরে এই যে জোরে একটা ধাক্কা দিলেই এরকম পরিষ্কার হয়ে যাবে গোড়াটা। কারণ শুকানোর পর পরিষ্কার করতে গেলে অনেক সময় গোড়াটা ভেঙে যায়, যার আগেই করতে জি এর জন্য শুকানোর আগে পরিষ্কার করতে হবে, তাহলে ওই যে পরিষ্কার করার সময় আর গোড়াটা ভাঙার সম্ভাবনা থাকবে না। আমাদের সর্বোচ্চ আর 1 থেকে 2 মিনিট লাগবে এই মোমগুলা রেডি হয়ে যাইতে। 2 মিনিট পরে আমরা ডাইস থেকে এটাকে বের করব। দেখেন আমাদের মোটামুটি শুকিয়ে গেছে, এখন আমরা ডাইস থেকে বের করব। লকটা খুলবেন, এই পাশে যখন খুলবেন একটু খেয়াল রাখবেন যে মোমগুলো যে মাঝখানের পার্টে লেগে থাকবে, এটা হাত দিয়ে চাপ দিয়া এই পাশে আনবেন। তা না হলে গোড়া যদি এই পাশে থাকে আর সুতা মাঝখানের পার্টে থাকে, তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে একটা। এই যে দেখেন আমাদের মোম রেডি। এই যার সাইডে হালকা একটু শীট থাকলে বা ময়লা লাইগা থাকলে একটা পরিষ্কার একটা জুট নিয়ে এই যে ডলা দিলেই ক্লিয়ার হয়ে যাবে। আর এইটাকে এখনই আপনি প্যাকেট করবেন না, এটাকে ঝুলাই রাখতে হবে, না হলে এরকম ভাবে রাইখে দিলে মোমটা বাঁকা হয়ে যাইতে পারে। সেজন্য একটা চিকন রশিটা নিয়ে এটাকে ঝুলাই রাখবেন, তাহলে 15-20 মিনিট পর বা কিছুক্ষণ পরে তখন একসাথে সব সুতা কেটে প্যাকেট বা করে ফেলবেন। 1-1.5 ঘন্টা পরে করলে সমস্যা নেই। সারাদিন পরে করলেও সমস্যা নাই, মিনিমাম 20-30 মিনিট পরে করবেন। ঝুলাই রাখবে, একটা সুতা টানাবেন, বাতাস পাবে। জি জি, তাহলে কি জিনিসটা সুতো থাকবে, সুতো থেকে শক্ত হবে। আর যদি এরকম ভাবে ফালাই রাখেন, তখন একটার উপর আর একটা চাপ খেয়ে তখন মোমটা একটু বাঁকা হয়ে হ্যাঁ, কারণ এখনো এটা পুরোপুরি শক্ত হয় নাই, এখনো হালকা কাঁচা আছে, তখন ওই যে মোমটা বাঁকা আধা হয়ে যেতে ঘন্টা পারে। ঝুলাই রাখলে জি জি, তখন মোমটা পুরো শক্ত হয়ে যাবে, তখন আর বাঁকা হবে না। তখন যেভাবেই রাখেন বাঁকা হবে না। যে আমাদের মোমবাতি তৈরি হয়ে গেছে। তো যেভাবে আপনাকে প্রশিক্ষণ দিলাম, এখন কি বাড়িতে গিয়ে কাজ করতে পারবেন? পারবে। আচ্ছা, আর ওই যে ওইটা গরম করাটা ওই দুইটা নিয়ে দুইটা নিয়ে মিক্সড করতে হবে। আর এটা 1 কেজির সাথে 1 বস্তার সাথে 3 কেজি পরিমাণের দিবেন, 2 থেকে 3 কেজি। 1 বস্তার এক বস্তার সাথে 2 থেকে 3 কেজি দিবেন। তাহলে আর ওই যে অনেক মোমের গায়ে দেখবেন গর্ত গর্ত থাকে, ফাটা ফাটা থাকে, ওইটা ওইটা আর আসবে না। তখন এই যে এরকম ফিনিশিং পাবেন, যেরকম ফিনিশিং আছে চালানো যাবে না দোকানে। হ্যাঁ অবশ্যই।